আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিক্টার আইটি শোরুমে। এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চলুন দেখে আসি পিক্টার আইটি। 80, 90, 1, 1, 10, 1, 20 এই ধরনের কমেন্টগুলো যারা করতেছিলেন কনসিস্টেন্টলি, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা যেই প্রসেসর মাদারবোর্ড যেগুলো নিয়েছি, আমাদের টোটাল বাজেটটা থাকবে 1,10,000 টাকার ভিতরে। যারা আমাদের কমেন্ট করতেছিলেন যে 1 লাখ টাকার কাছাকাছি একটা বিল চাই, তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট হতে যাচ্ছে। আমরা প্রসেসর হিসেবে 7700 যে প্রসেসরটা আছে AM5 সকেটের, ওই প্রসেসরটা নিয়েছি। মাদারবোর্ড হিসেবে MSI এর B650 গেমিং ওয়াইফাই যে মাদারবোর্ডটা আছে সেটা নিয়েছি। NVMe হিসেবে স্যামসাংয়ের 980 প্রো ওইটা নিয়েছে 500 জিবির। গিগাবাইটের 3050 একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি। SR-এর 650 ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। মর্থার ফার্স্ট প্লেয়ারের MT240 ব্ল্যাক যেটা আছে ওইটা ইউজ করতেছি। ক্যাবিনেট হিসাবে SR-এর 950 যে কেসিংটা আছে ওই কেসিংটা ইউজ করতেছি, এবং সাথে র্যাম হিসেবে G-Skill-এর 8GB সহ 6000 মেগাহার্টসের একটা র্যাম আমরা 16 জিবির স্টিক ইউজ করতেছি। তো এই পুরা কম্পোনেন্টটা নিয়ে আমাদের বাজেটটা থাকে 1,10,000 টাকার আশেপাশে। আমরা ফুল পিসিটা বিলটা আজকে দেখার চেষ্টা করবো কী লুকস আসতেছে। এইখানে আমাদের কাস্টমার প্রায়োরিটিতে ফার্স্ট ছিল কালার প্রায়োরিটিতে ব্ল্যাক। সে টোটালি মানে ছিল যে ব্ল্যাক ডেডিকেশনের উপরে, সেই জন্য আমাদের এই প্রোডাক্ট সিলেকশনটা। তার সাথে উনি আরেকটা জিনিস বলতেছিল যে 8 জিবির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আপনারা তো জানেন 8 জিবি যত বেশি FPS তত বেশি পাওয়ার সম্ভাবনা থাকে নাকি। তো উনি যেহেতু 8 জিবির প্রতি একটু মানে একটু কী বলবো, একটু বেশি রকম ফ্যাসিনেশন ছিল, আমরা বিলটাও তৈরি করেছি ওই লুকসের জন্য, সেখানে আমরা কিছু টাকা বেশি খরচ করেছি। এই তো বেশি কথা না বলিয়ে ফুল পিসি বিলটা নিয়ে কথা বলি। প্রথমেই আমরা যেটা করেছি, AM5 সকেটের Ryzen 7-এর 7700 এই প্রসেসরটা চয়েস করতেছি। 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, তবে এটার 8 কোরের স্পেশালিটি হচ্ছে 8টা কোরই হচ্ছে পারফরমেন্স কোর। সো যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার বাজেটটা থাকে অনলি 23,500 টাকা, এবং AM5 সকেটের এই প্রসেসরটা নিচ্ছেন। AM5 সকেটটা বারবার বলার উদ্দেশ্য একটাই, রাইজেনের এর পরবর্তী যেই আপগ্রেডেশনগুলো আসবে প্রসেসরের ক্ষেত্রে সবগুলোই কিন্তু আসবে AM5 সকেটে। যারা বর্তমানে Ryzen 7-এর 5700X অথবা 5700G দিয়ে যারা বিল করতেছেন, ওইগুলো কিন্তু AM4 সকেটের। সো দ্যাট ইজ দ্য লাস্ট এন্ড, যে এরপরে আপগ্রেডেশনে আপনি আর এটা নিয়ে যেতে পারবেন না। আর Ryzen 7700 যে প্রসেসরটা, AM5 সকেটের যে প্রসেসরগুলো যেমন 8600 আছে, 8500 যে প্রসেসরগুলো আছে, এগুলো হচ্ছে AM5 সকেটের। ব্যাপারটাকে বলতেছি স্পেসিফিকলি এই জন্য, যারা পরবর্তীতে আপগ্রেডেশনে যাবেন, সাপোজ আপনি Ryzen 7-এর 7700 প্রসেসরটা নিচ্ছেন, এর পরবর্তীতে আপনি Ryzen 9-এর কোনো প্রসেসরে যাবেন আপগ্রেডেশনের জন্য, তখন কিন্তু যদি AM4-এ থাকেন আপনার হাতে অলমোস্ট লাস্ট এন্ড, এরপরে আর কিছু আপডেট করতে পারবেন না। কিন্তু AM5-এর এরপরে যেই এখন পর্যন্ত যতগুলো আসতেছে AM5 সকেটে, সবই AM5 সকেটে আসবে রাইজেনের প্রসেসরগুলো, এবং অন্যান্য যে প্রসেসরগুলো ভবিষ্যতে ওরা নিয়ে আসবে সবগুলাই থাকবে AM5 সকেটে। সো দ্যাট ইজ দ্য বলতে পারেন যে AM5টা হচ্ছে রাইজেনের নতুন একটা বিগিনিং, এরপর এটা আবার ক্যারি অন হবে। আর Ryzen 7-এর 5700G অথবা যেটা আছে, যেটা হচ্ছে AM4 সকেটে, ওইটা হচ্ছে লাস্ট এন্ড, ওইটা ক্লোজ, নতুন শুরু AM5 দিয়ে। তো প্রসেসর হিসেবে 7700 যেটা, এই 7700 এই প্রসেসরটা 8 কোর 16 থ্রেডের পাশাপাশি 5.4 পর্যন্ত বুস্ট করা যায় 4.5 থেকে, মানে ক্লক স্পিডটা 4.5 থেকে 5.4 পর্যন্ত আপনি এটা বুস্ট করতে পারবেন। যারা পারফরমেন্সের জন্য নিতে যাচ্ছেন, আমার মনে হয় একটা বেস্ট চয়েস। যদিও আনঅফিসিয়াল একটা প্রসেসর, বাংলাদেশের কী বলে কারুশিল্পের হাতে, মানে বক্সিংটা বাংলাদেশে হওয়া, তারপরও ভাই 3 বছর ওয়ারেন্টি থাকে। বড় কথা হচ্ছে এই প্রসেসরটায় কিন্তু কোনো কুলার থাকে না। সো যারা 7700 নিতে যাচ্ছেন তাদের অবশ্যই এটা কুলারের জন্য প্ল্যান করতে হবে, অবশ্যই কুলারের জন্য বাজেট রাখতে হবে। এই প্রসেসরটার আজকের আমাদের এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি 23,500 টাকা। মাদারবোর্ড হিসেবে আমি যেটা চয়েস করেছি MSI-এর B650M গেমিং ওয়াইফাই, একটু ভারী হেভি একটু মাদারবোর্ড ইউজ করতেছি। এর মধ্যে আর একটু কম বাজেটের মধ্যে বাজেট ছিল, এটার বাজেট আসতেছে অনলি 18,500 টাকা। এই প্রাইস ট্যাগের মধ্যে অফিসিয়াল মাদারবোর্ড 650 বেস্ট প্রাইস বলতেই হচ্ছে। 2টা র্যাম স্লট আছে, সাথে NVMe স্লট আছে 2টা, পিছনে Type-C পোর্ট আছে, HDMI পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, USB পোর্ট আছে 6-7টা, আর হচ্ছে সাউন্ড পোর্ট আছে, ওইগুলো তো থাকবেই। তবে এটার কিন্তু ওয়াইফাই সহ, বিল্ট ইন ওয়াইফাই সহ ওয়াইফাই 6
সাপোর্টেড। এটা হচ্ছে ওয়াইফাই 6-এর এই মাদারবোর্ডটা 18,500 টাকার মধ্যে 3 বছর ওয়ারেন্টি সহ এবং অফিসিয়াল একটা বোর্ড। এটা নিয়ে আসলে খুব বড় বেশি করে কিছু করার নাই। প্রথম কথা হচ্ছে NVMe হচ্ছে Gen 4 সাপোর্টেড, এটা কনফার্ম Gen 4 সাপোর্টেড। তার সাথে সাথে এটার ওয়াইফাই থেকে শুরু করে অন্যান্য যে বোর্ডগুলো সাপোর্টেড, হেভি হিটসিং টিটসিং আসছে। 18,500 টাকা আমার কাছে এখন বর্তমান বাজারে যে বোর্ডগুলো ছিল তার মধ্যে মনে হয়েছে অর্থি। সো সেই জন্য এই মাদারবোর্ডটা চয়েস করা। র্যাম হিসাবে আমি যেটা করতেছি জি স্কিলের 6000 মেগাহার্টসের DDR5-এর 16 জিবির একটা স্টিক ইউজ করতেছি। কাপড় চোপড় ছাড়া থাকতেছে, বিকজ হচ্ছে এটা 2টা স্টিক যদি আমি নিতাম আমাকে এটা বক্স সহ দিত। যেহেতু আমি একটা স্টিক চয়েস করেছি সেই জন্য উইদাউট বক্সে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ 6000 মেগাহার্টসের এই র্যামটা বাজেট থাকে 7900। সো আমি অন্যান্য ব্র্যান্ডের দেখছি যে 9 জিবি র্যামগুলোর প্রাইসও এরকমই চলে আসে অনেকটা। তো এটা 7900 টাকা বেস্ট প্রাইস আমার কাছে মনে হয়েছে। আর জি স্কিল অলওয়েজই র্যামের জগতে একটা কি বলবো বিশাল বড় একটা নাম র্যামের জগতে। সো উইদিন দ্য বাজেটে এটা পারফেক্ট আছে। তবে যদি কারো বাজেট থেকে থাকে, আমি এই বিল্ডে আমি যখন যাব একটু ভিতরের দিকে আরও ঢুকবো তখন আপনারা দেখতে পারবেন যে আমি এটা কুলার ইউজ করেছি 8,500 টাকা দামের। তবে কেউ যদি চায় ওইখানের কুলারের প্রাইসটা কিছুটা নেগোশিয়েট করে নিয়ে কিছুটা কমিয়ে নিয়ে কুলার ওইটা না নিয়ে অন্য কিছু নিয়ে আপনার র্যাম স্টিং আরেকটা বাড়ায় যদি নিতে পারেন, আমার কাছে মনে হয় এই বিলটা একবারে স্বয়ংসম্পূর্ণ হয়, যাতে একবারে এটা পূর্ণতা পায় আর কি, যে ফুলফিল একটা বিল্ড হচ্ছে। এটাতে আমার একটু গ্যাপ মনে হয়েছে, কিন্তু কাস্টমারের বাজেট কম ছিল সেই জন্য আমাকে আলটিমেটলি একটা স্টিকে যেতে হয়েছে। NVMe হিসেবে আমি স্যামসাংয়ের 980 Pro Zen 4-এর একটা NVMe ইউজ করতেছি 512 জিবির 500 জিবির। তবে এই NVMeটা নিয়ে কথা বলার আগে কেউ কিছু বলার আগে আমি শুরু করে নিচ্ছি, এটারও কিন্তু অনেকগুলা কপি ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এছাড়া স্যামসাং 3 বছরের ওয়ারেন্টি সহ 7000 মেগাহার্টসের 7000 MBPS স্পিড সহকারে ওই যে NVMeটা আছে পারফেক্ট আছে। তো দেখার জন্য পারচেজের সময় শুধু ওই জিনিসটা যেটা কপি কিনা ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এটা ছাড়া হলে প্রোডাক্ট হিসাবে স্যামসাং পারফেক্ট। আর NVMeটার প্রাইস আসতেছে 8200 টাকা আমরা প্রাইস করতেছি। Gen 4-এর একটা NVMe 980 Pro দেখেই প্রাইসটা এত বেশি গেছে। Gen 4-এর আরও কিছু NVMe আছে বেশ কিছু রিজনেবল প্রাইসে, আপনারা চাইলে ওইখানে শিফট হতে পারেন যদি বাজেট ইস্যু থাকে। আরেকটা জিনিস, এই র্যামের ব্যাপারটাও সেম, আমি 8 জিবি একটা র্যাম নিয়েছি দেখে এরকম প্রাইস গেছে। এটা ছাড়া 7200-300 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল 9 জিবি DDR5-এর 6000 মেগাহার্টসের অন্যান্য যে র্যামগুলো আছে 7100, 200 এই প্রাইস টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে কিছু কস্ট কাটিংয়ের চান্স আছে, ইফ ইউ থিঙ্ক, আপনারা যদি ভাবেন তো এটা আপনারা লেস করতে পারবেন অথবা লেস করার অপশন আছে আপনাদের কাছে। এরপরে আমি যেটা নিব পাওয়ার সাপ্লাইটা নিতে যাচ্ছি। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে Acer-এর 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই 6000 টাকা প্রাইস এসে মডিউলার ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই নিছি। এবং Acer হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে বলতেছিলাম ওদের যারা ইম্পোর্ট করে বাংলাদেশে Acer-এর গ্যাজেট আইটেমগুলো মানে কেসিং এবং কি বলে পাওয়ার সাপ্লাই যারা নিয়ে আসতেছে, কম্পিউটার সিটি ওরা ভেলুটপ নিয়ে ডেডিকেটেডলি কাজ করে, সবাই কম বেশি জানে। হেভিটের কিছু প্রোডাক্ট আছে, গেম নোটের কিছু প্রোডাক্ট আছে, ওরা বেশ এবং এই ধরনের প্রোডাক্টগুলো ওরা ইম্পোর্ট করে। সো ইম্পোর্টার হিসেবে বেস্ট, এবং ওদের এই প্রোডাক্ট কোয়ালিটিটাও আমরা দেখেছি যতটুকু সম্ভব ওরা পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করতেছে প্রাইসের মধ্যে থেকে। কারণ 650 একটা পাওয়ার সাপ্লাই 6000 টাকা সবারই প্রাইস, এদেরও প্রাইস ভালো। ফুল ব্ল্যাক একটা কেবল থাকে, ফুল মডিউলার সহ আছে। সো যারা একটু লুকেটিভ কিছু যাচ্ছেন, মডিউলার পাওয়ার সাপ্লাই যাচ্ছেন, তাদের জন্য বেস্ট অপশন। এবার আমি আমার সবচেয়ে এক্সপেন্সিভ, আমার কাছে এক্সপেন্সিভ বলতে এখানে মিন করতেছি যেটা আসলে প্রোডাক্টিভিটি তো এতটা হ্যাম্পার পড়বে না, তারপরও কাস্টমার টাকা খরচ করছে, কাস্টমারের রিকোয়ারমেন্টে আমরা এটা তাকে দিছি। কাস্টমারের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে আমার যে লিকুইড কুলারটা হবে সেটার পাইপে লাইট জ্বলতে হবে। পাইপে লাইট জ্বলাটা বাংলাদেশের বাজারে একটু আনকমন, সবাই কমনলি যেটা আছে পাইপে লাইট জ্বলে না। তো মর্থার ফার্স্ট প্লেয়ারের মর্থার এই সিরিজটাতে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশন পাওয়া যায়। 240 যেটা আছে 8500 টাকার কাছাকাছি দাম থাকে, এবং 360গুলো 11,500 টাকার আশেপাশে দাম থাকে। তো এটার হচ্ছে কি পাইপটাতেও লাইট জ্বলে। আমরা মর্থার এই সিরিজটার মানে সিলেক্ট করার এই একটাই রিজন, অনেস্টলি কাস্টমারের আর কোনো চাহিদা নেই এই ব্যাপারটা নিয়ে, কুলিংয়ের ব্যাপারটা নিয়ে। ওনার চাহিদা একটাই যে ভাই আমার পাইপে লাইট জ্বলতে হবে। সেই জন্য আমি মর্তার 240টা নিয়েছি। এটা ব্ল্যাক এডিশনটা 8200 টাকা আমার কস্টে যাচ্ছে, 8200 টাকা আমি খরচ করতেছি এটার জন্য। আর ফার্স্ট প্লেয়ারের যতগুলো প্রোডাক্ট আছে আমরা এতদিন পর্যন্ত যতগুলাই কাস্টমারকে সেল করছি, এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ নাই। আর এটার পারফরমেন্স আমি যতগুলো রিভিউ দেখলাম, যতগুলো ইন্টারন্যাশনাল সাইটগুলোতে দেখলাম, তো এটার পারফরমেন্স যথেষ্ট কী বলে প্রাইস অর্থী যথেষ্ট ভালো আছে। সেই জন্য আমরা এটা সিলেক্ট করছি, কাস্টমারকেও সাজেস্ট করছি যে স্যার নিতে পারেন, এটাতে কোনো ইস্যু নাই। সো গ্রেট জিনিস। আর হচ্ছে গ্রাফিক্স কার্ড। সো সবাই এইখানের যে গ্রাফিক্স কার্ডটা আমি ইউজ করতেছি গিগাবাইটের 3050। আপনারা বাজেট বেশি থাকলে
আরও আপে যাওয়ার অপশন আছে। আবার 3050 এগেনস্টে আপনি আর্কের 750 আমি নিতে পারতাম। আর্কের 750 যেটা আছে গুনিয়ার A750, ওইটা আমার পছন্দের কার্ড। ওইটা আমি ব্যক্তিগতভাবে ওই কার্ডটার পারফরমেন্স আমার কাছে খুব পছন্দ হয়েছে, যত যারাই নিচ্ছে ভালো বলছে। কিন্তু কাস্টমারের কাছে একটা 3050 নিতে চাচ্ছিলো, কাস্টমার বলছে আমাকে 3050 দেন। আমার কাছে এই মুহূর্তে গিগাবাইটের 3050 আছেই, সাথে আপনার পিএনও এর 3050 আছে, কিন্তু ওটা হচ্ছে DDR5 এর 6GB কার্ডটা আছে। এটা DDR5 এর 8GB কার্ডটা, ও DDR6 এর 8GB কার্ডটা। আমার কাছে পিএনও এর 3050টা 8GBটা নাই, 6GBটা ছিল, সেই জন্য আমি গিগাবাইটে তাকে ট্রান্সফার করছি। তো এই কার্ডটার প্রাইস পড়ে 31,000 টাকা, 31,000 টাকা, 3 বছরের ওয়ারেন্টি থাকে। অফিসিয়াল একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, স্মার্ট স্টিকার সহ। সো অফিসিয়াল একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে 31,000 টাকা বাজেটের মধ্যে এটাই পারফেক্ট আছে। যদি বাজেট বেশি কম থাকে, যেমন এর থেকে আরেকটু বেস্ট অপশন আমার কাছে মানে 750টা আমার কাছে মনে হয়েছিল, আর্কের 750 যেটা আছে ওইটা। কিন্তু কাস্টমার 3050 এনভিডিয়াতেই থাকবে, ইন্টেলে যাবে না, সেই জন্য আমরা এটা সিলেক্ট করছি। তো দ্যাট ইজ দ্য ফাইনাল লুকস। এই ফাইনাল লুকসে যখন আপনি খেয়াল করবেন, মানে আপনারা এতদিন আমাদের কাছ থেকে কমন যে বিলগুলো দেখছেন তার মধ্যে সবাই কম বেশি দেখছেন, বাট এটার লুকসটা আমার কাছে মনে হয়েছে চমৎকার। এইখানে আমি যদিও কুলারে একটা বেশি টাকা খরচ করছি, আমি আগেও বলছি কথাটা, কিন্তু তারপরও এখন এই লুকসটা দেখার পরে মনে হয়েছে অর্থি, ঠিক আছে, এটার টাকা খরচ হয়েছে, ভালো হয়েছে, এটার পিছনে টাকাটা খরচ করে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, কাস্টমার রাইটস, মানে তার একটা রাইট ডিসিশন নিছে। আর বাকি এটার তো পুরো ব্যাপারের কম্পোনেন্টগুলো তো মানে আপনারা শুনলেনই। আমি যখন এটা ফাইনালি টেস্ট আউট করতে যাচ্ছিলাম, যে এটার গেমিংয়ের ব্যাপারে নর্মালি তো আমরা গেম দিয়েই টেস্ট আউট করি, তো এই গেমে যখন যাচ্ছি তখন ফার্স্টেই আমরা যখন সাইবার প্রাঙ্ক যে গেমটা আছে, সাইবার প্রাঙ্ক খেলতেছিলাম, আমরা সাইবার প্রাঙ্ক খেলছি, এটার মধ্যে গড অফ ওয়ার খেলছি, স্পাইডারম্যানের কিছু মানে স্টোরি বেস যে গেমগুলো আছে ওই গেমগুলো আমি একটু খেলার চেষ্টা করছিলাম। এগুলার FPS 42, 43, স্পাইডারম্যানে 48 পাচ্ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, কারণ এগুলো অনেক বড় লেভেলের গেম, মানে বড় স্পেস নিয়ে খেলতে হয়, বড় জায়গা লাগে এগুলোতে, এবং গেমসের ক্যাপাসিটিও বেশি। সো এই গেমগুলো যখন আমি খেলতেছিলাম এত স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে বিল্ড করবে, মানে গেমিংয়ের জন্য যারা বিল্ড করবে তাদের জন্য পারফেক্ট। আর কাজের ক্ষেত্রে মানে নর্মাল সহজ সাপটা কথা হচ্ছে, আমার এই ভিডিও যেটা এডিট করছি আমি স্মুথলি এটা দিয়েই করছি। সো আমার কাছে মনে হয় যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন অথবা ফটোশপ নিয়ে কাজ করবেন, ফটোশপ তো খুবই মামুলি ব্যাপার হয়ে যায় এই পিসিটার জন্য অন্তত, যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন অথবা যারা ভারী গেমের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য উইদিন বাজেটের মধ্যে এটা ভালো বিল্ড একটা। আর আপনারা যারা পিসিটা লুকস দেখা হোক, পারফরমেন্স দেখা হোক, অথবা অন্য কোনো পিসি, আমাদের ছোটোখাটো পিসি বিল্ড অথবা অর্ডার করতে চাচ্ছেন, অথবা এই পিসিটাও অর্ডার করতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম কথা হচ্ছে যারা অফলাইনে বিল্ড করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসেন এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে। আমাদের শোরুমটা মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায়, 351 এবং 58 নম্বর শোরুম। দিনের 70% সময় আমি ওখানেই থাকি। তারপর আমাদেরকে পাবেন হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারেরই 10 তলায় 1050 নম্বর শোরুম, ওইখানে আমি নর্মালি কম বসি, ওইটা আমাদের একটা সার্ভিস সেন্টার, ওইখান থেকে আপনি বিল করতে পারবেন যদি চান মনে মনে। আর 3 নম্বর অপশনটা হচ্ছে শৌকত ভবনে, দিনের বাকি 30% মোটামুটি আমি এখানে থাকার চেষ্টা করি, তো এখান থেকেও আপনি বিল করতে পারেন আমাদের সাথে চা কফি খাইতে খাইতে আমাদের এই, অথবা আপনাদের যদি কোনো থাকে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি বিল করব, আমি এটার ভিডিও তৈরি করবো, সেই ক্ষেত্রেও আপনারা একটু আমাদের হেল্প করেন, সেটাও আমরা করতে পারবো। সো আপনারা এখানে বসেও এই বিলটা তৈরি করতে পারবেন। অফলাইনের ব্যাপার সেবার শেষ, অনলাইনের জন্য ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক যেখানেই আমাদেরকে পাবেন শুধু নক দেন, আমরা বাকি কাজ আপনার সাথে কথা বলে নিব, বাকি কথাবার্তা অনলাইনের মাধ্যমে। অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আমাদেরকে, তারপর আপনারা সরাসরি প্রোডাক্ট নিয়ে কুরিয়ারের মাধ্যমে আপনার দোরগোড়ায় যখন চলে যাবে আপনার পছন্দ অনুযায়ী কুরিয়ারে, তখন আপনি ওইখান থেকে টাকা পে করে তুলে নিতে পারবেন। এই তো সব কিছু। তো আশা করি ভবিষ্যতে এরকম বড় বিল নিয়ে আবারও দেখা হচ্ছে। আপাতত এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ। আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।